হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আবার তোমাদের কাছে একটা নতুন ভূতের গল্প নিয়ে এসেছি। গল্পটার নাম হলো পাঁচুবাবুর ভূত পোষা। শেষমেশ নগদ 500 টাকাতেই আস্ত একখানা ভূত কিনে বসলেন পাঁচুবাবু। যদিও ভূত পোষার শখ পাঁচুবাবুর কোশ্মিনকালেও ছিল না। এমনিতেও তিনি নিতান্তই নিরীহ ও গোবেচারা মানুষ, কারো সাথে পাঁচে থাকেন না। আসলে একটা ভালো কাজের লোক খুঁজছিলেন তিনি। অফিসের এক সহকর্মী তাকে চুপি চুপি জানায়, মশাই, আজকাল কাজের লোক বিশেষ কেউ আর রাখে না। তার চেয়ে বরং আপনি একটা ভালো দেখে ভূত কিনে ফেলুন, সস্তায় পেয়ে যাবেন। ভূত? ভয় আর বিস্ময়ে চোখ কপালে তুলল পাঁচুবাবু। ভূতে ভয় তার আগাগোড়ায়। বিয়ে থা করেননি, একলা মানুষ। বছরখানেক হলো সল্টলেকের একটা ভাড়া বাড়িতে থাকেন। আগেও অনেক বাড়ি দেখেছেন বটে, কিন্তু একটিও মনে ধরেনি তার। পাঁচুবাবু বরাবরই একটু শৌখিন গোছের। আগাছালো ভাব তার পছন্দ নয় মোটেই। শুধু এই বাড়িটাই যা কেবল মোটের ওপর ভালো। 16 আনা না হলেও চলনসই, আর ভাড়াটাও সাধ্যের মধ্যে। প্রকাণ্ড বাড়িটায় ভাড়াটিয়া হিসাবে পাঁচুবাবু ছাড়াও আরও একজন মারোয়ারি ভদ্রলোক থাকেন। ভদ্রলোক ব্যবসার কাজে দিনের বেশিরভাগ সময় বাইরে কাটান। বলতে গেলে গোটা বাড়িটায় পাঁচবাবু একাই থাকেন। সারা দিনের অফিস শেষে সন্ধ্যাবেলাটা তার কিছুতেই মন বসে না। মানুষের অভাবে পুরো বাড়িটা কেমন যেন খাঁ খাঁ করে। মাঝে মধ্যেই খুটখাট শব্দে মাঝরাতে ঘুম ভেঙে যায় তার। বলা তো যায় না, ভূত না হোক, শীত কেটে ঘরে চোর ডাকাত ঢুকতে পড়তে কতক্ষণ। তাই তিনি অনেক চিন্তা ভাবনা করে দেখলেন, একটা কাজের লোক রাখাটাই যুক্তিসঙ্গত। আর যাই হোক, অসুখ বিসুখ হলে অত্যন্ত সেবা শুশ্রূষা করার মতো কেউ তো থাকবে। ভূতের কথা শুনে পাঁচবাবু অমন ভয় পেতে দেখে সহকর্মী অখিলেশবাবু হো হো করে হেসে উঠে বললেন, কি ভয় পেলেন নাকি? কোনো ভয় নেই মশাই, আজকাল ভূত পোষা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কাজের লোক রাখার অনেক ঝুঁকি, তার চাইতে ভূত পুষলে খাওয়া পোশাক দিতে হয় না, এমনি মোটা টাকাও গুনতে হয় না। শুধু দেখে শুনে একবার কিনতে পারলেই হয়, বুঝলেন না? অখিলেশবাবু এমন প্রস্তাবে পাঁচবাবু এবার একটু ঢোক গিলে আমতা আমতা করে বললেন, না, কিন্তু তা বলে শেষে কিনা বাড়িতে ভূত এনে পুষবো? ভূতের সঙ্গে এক ছাদের তলায় থাকাটা আদৌ নিরাপদ হবে কি? তারপর গভীর রাতে গলা টলা টিপে ধরলে, আহা থামুক, এত ভয় পাচ্ছেন কেন বলুন দেখি? খুনের কথা যদি বলেন তো মানুষই বা কম কিসে শুনি। আবারও বোঝানোর চেষ্টা করলেন অখিলেশবাবু। তবু বিনোদ বিহারী পাঁচুবাবু আরও কিছু একটা বলতে যেতেই অখিলেশবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, আর আপত্তি করবেন না, এতে আখেরে আপনারই লাভ। এবার ভেবে দেখুন কি করবেন। ভারী দুশ্চিন্তায় পড়লেন পাঁচুবাবু। অখিলেশবাবু প্রস্তাব কি মেনে নেবেন? এদিকে আবার ভূতের কথাটা ভাবলেই মনটা কেমন করে উঠছে, হার্টবিট বেমালুম বেড়ে যায়। তার উপর দিন কয়েক আগে বাড়ির মালিক বেশি ভাড়া চেয়ে গেছেন, না হলে 1 মাসের মধ্যে বাড়ি ফাঁকা করে দিতে হবে বলে শাসিয়েও গেছেন। সব মিলিয়ে পাঁচুবাবুর যাকে বলে একেবারে শিরে সংক্রান্তি অবস্থা। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর খানিক দেনামোনা করে পাঁচুবাবু পাংশু মুখে বললেন, আপনি এত করে বলছেন যখন, ঠিক আছে, কিন্তু ভূত পাই কোথায়? ভূত বিক্রি হয় বলে তো জন্মেও কখনো শুনিনি। পাঁচুবাবুর মুখে কথা শুনে ফের হাসলেন অখিলেশবাবু। বললেন, মশাই, আজকের দিনে কিছুই অসাধ্য নয়। টাকা ফেললে বাঘের দুধ পর্যন্ত পাওয়া যায়, সেখানে ভূত তো কোন ছাড়। অজ্ঞত একদিন বেলা থাকতে থাকতেই বেরিয়ে পড়লেন পাঁচবাবু। অবশ্যই জায়গাটা খুঁজে পেতে বেশি বেগ পেতে হয়নি। অখিলেশবাবু ঠিক যেমনটি বলেছিলেন তেমনটি। সহজেই সে জায়গায় হদিশ মিলল। সেখানে গিয়ে দারুণ হকচকিয়ে গেলেন পাঁচবাবু। এমন জমকালো বাজার তিনি এর আগে কখনো দেখেননি। রীতিমতো যেন মেলা বসেছে। চারদিকে উপচে পড়ছে লোকের ভিড়। রাস্তার দুপাশ ধরে সার দেওয়া ছোট বড় দোকান, সেগুলো সবকটাই যে ভূতের দোকান।
তার ঝুলন্ত সাইনবোর্ড দেখলে দিব্যি বোঝা যায়। কিছু কিছু দোকানে আবার সেল দিচ্ছে, আর তাই কিনতে মানুষ একেবারে হামলে পড়ছে। পাঁচবাবু যত দেখছেন তত অবাক হচ্ছেন। কপালে কি এও লেখা ছিল যে ভূতের নাম শুনলে এতকাল তিনি ভয়ে ভিড়মি খেতেন, সে ভূত কিনতেই যে তাকে এভাবে একদিন বেরোতে হবে তা দিনে তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে এসে পাঁচবাবুর চোখ আটকে গেল। দোকানটা আহামরি নয়, মাঝারি গোছের। মাথায় বেশ বড় বড় অক্ষরে লেখা রয়েছে সরেশ ভূতের আখড়া। লেখাটা একবার পড়তেই অজান্তেই শিউরে উঠলেন তিনি। দিকটা ভিড়ভাড়টা খুব একটা নেই বললেই চলে, কেমন নিরিবিলি আর ফাঁকা ফাঁকা। সভয়ে চারপাশটা একবার চোখ বুলিয়ে নিলেন। কাছে পিঠে তেমন কাউকে দেখা গেল না, শুধু লক্ষ্য করলেন দোকানে ঢোকার মুখে দেওয়ালের গায়ে নির্দেশিকার চিহ্ন দিয়ে স্পষ্ট অক্ষরে লেখা আছে কাউন্টার এই দিকে। কিছুক্ষণ দোলাচলের মধ্যে কাটানোর পর তিনি দোকানে ঢুকে পড়লেন। তাকে দেখে একজন অল্প বয়সী ছোকরা এগিয়ে এসে বলল, আসুন স্যার, কি চাই বলুন, ফরেন নাকি সরেশ? এখানে সব রকম ভূতই পাবেন। ভূতের নাম শুনেই আঁতকে উঠলেন পাঁচুবাবু। তারপর জড়ানো গলায় বললেন, না মানে ছেলেটি পাঁচুবাবুর মুখের দিকে তাকিয়ে প্রথমে কিছু একটা ভাবল, তারপর সামনের দরজা টেনে একটা ছোট্ট সাইজের কৌটো বের করে সেটাকে তার দিকে এগিয়ে দিয়ে বলল, একদম খাঁটি সরেশ ভূত স্যার, বাজারে নতুন এসেছে। এমন ভূত আপনি আর কোথাও পাবেন না, 1 বছরের গ্যারেন্টি আছে। সোনালি রঙের ছোট্ট কৌটোটার দিকে একবার তাকাতেই মাথাটা ঝিমঝিম করে উঠল পাঁচুবাবুর। তড়িঘড়ি তিনি বলে উঠলেন, এইটাই প্যাক করে দিন। প্যাকেটটা হাতে নিয়ে গিয়ে পাঁচুবাবু চমকে উঠলেন। ছেলেটির হাতটা অস্বাভাবিক রকমের ঠান্ডা, আর দেরি না করে সেখান থেকে কোনো রকমে বেরিয়ে এলেন তিনি। বাইরে ততক্ষণে সন্ধে নেমে গিয়েছে। রাস্তায় রাস্তায় হলুদ বাতি জ্বলে উঠেছে। হাতের কৌটোটা কাঁধে ব্যাগে পড়ে জোর কদমে হাঁটা লাগালেন পাঁচবাবু। দেয়াল ঘড়িতে 10:15 বাজে। সামনের টেবিলে রাখা আছে কৌটোটা। পাঁচবাবুর দৃষ্টি এখন সেদিকে। ঘরের ভিতর একটা দম বন্ধ করা গা ছমছমে পরিবেশ। পাঁচবাবু ভেবেছিলেন কৌটোটা খুলতেই বুঝি অনর্থক কিছু একটা ঘটবে, কিন্তু সেরকম কিছুই ঘটল না। এমনকি সামান্য হাওয়া পর্যন্ত দিল না। তবে কি তিনি ধার ঠকে গেলেন? শেষে কিনা একটা ফাঁকা কৌটো বছিয়ে দোকানি তার থেকে কড়কড়ে 500 টাকা হাতিয়ে নিল। আকাশ পাতাল ভাবতে ভাবতে তিনি খেয়াল করলেন খাটের পাশে রাখা ইজি চেয়ারটা দুলছে। ব্যাপার কি? এমন ভারী চেয়ারটা নিজে থেকে দুলা তো মুখের কথা নয়। এটা কি তাহলে ভূতের কোনো কারসাজি? ভয়টা আবার পেয়ে বসলো তাকে। তবুও মনে খানিকটা সাহস নিয়ে জোর হাঁক পেরে বললেন, কে কে ওখানে? মুহূর্তখানেক বাদে একটা আবছায়া মূর্তি সামনে প্রকট হলো। পাঁচবাবু দেখলেন কোনো বড় মানুষ নয়, একটা বাচ্চা ছেলে। আবারও গম্ভীর গলায় তিনি জিজ্ঞেস করলেন, কে তুই? কি নাম তোর? থতমত খেয়ে ভূতটা বলল, আজ্ঞে স্যার, আমি তো ভূত, 5গাছিয়াতে আমার বাড়ি। স্যার, ছেলেটা তাকে স্যার বলছে। এতদিন তিনি অফিসের ম্যানেজারদের স্যার বলে এসেছেন। পাঁচবাবু খুব ইচ্ছে ছিল একদিন অন্যরাও তাকে স্যার বলবে, কিন্তু আজ এই ছেলেটার কাছ থেকে স্যার শব্দটা শুনতেই খুশি হওয়ার বদলে মনটা কেমন যেন ভার হয়ে উঠল তার। চোখ পাকিয়ে তিনি বললেন, এই ছেলে, তোর সাহস তো মন্দ না, আমাকে একেবারে স্যার বলে দিলি যে? অপ্রস্তুত হয়ে ছেলেটি বলল, কি বলে ডাকবো তাহলে? পাঁচবাবু বললেন, সে তোর যা মনে হয় ডাকিস। ছেলেটা হাল্লাদের সঙ্গে মাথা নাড়ল। কিন্তু এই বয়সে ভূত হলে কি করে শুনি? এবারে যথারীতি স্বাভাবিক গলায় প্রশ্নটা করলেন পাঁচবাবু। উত্তরে ভূত বলল, কি আর বলি কাকু, ভোর রাতে গেছিলাম আম চুরি করতে। আম পেড়ে নামতে যেতেই গলাটা বাঁধল। কোথা থেকে কালু এসে হাজির। কালু, সে আবার কে রে? পাঁচবাবু গলায় উদ্বেগ।
পোষা কুকুর দিনরাত বাগানে পাহারা দেয়, তা ওর ভয়ে হুড়মুড়িয়ে গাছ থেকে নামতে যেতেই বিপত্তিটা ঘটল। তারপর থেকে আম গাছেই থাকতাম। তাহলে ওই কৌটোর মধ্যে গেলে কি করে? আগে গাছের ডালে বসে থাকতে থাকতে একটু ঝিম মতো এসে গিয়েছিল। হঠাৎ দেখি একটা লোক ডাকছে। কাছে যেতেই কি একটা মন্ত্র বলে আমাকে এই কৌটার মধ্যে আটকে রাখলো। কত করে বললাম, ছাড়লই না। বুঝলাম, তা বাপু সব কাজ ঠিকঠাক পারবি তো? দেখিস কোনো কিছু আবার ভেঙে ফেলিস না যেন। ভূত বিজ্ঞের মতো মাথা নেড়ে বলে উঠল, সব পারবো কাকু, আপনি কিচ্ছুটি ভাববেন না। বেশ, তাহলে কলতলায় রাখা এঁটো থালা বাসনগুলো মেজে ফেল ঝটফট। রান্নাটা চাপিয়ে ফেল দেখি, খিদেয় পেট চুঁই করছে। এরপর সপ্তাহখানেক কেটে গেছে। এই কদিন ভূতের সঙ্গে থাকতে থাকতে বিষয়টা ক্রমশ গা সওয়া হয়ে গেছে। পাঁচুবাবু বেশ সুখেই কাটছিল দিন, কিন্তু আসল কাণ্ড ঘটল হঠাৎ করেই। ছুটির দিনে দুপুরের খাওয়া শেষে পাঁচবাবু ভাত ঘুম দেবেন বলে বিছানায় শোবে গা এলিয়েছেন। হঠাৎ দরজায় খটখট করে শব্দ। দরজা খুলতেই পাঁচবাবু দেখলেন বাড়ির মালিক স্বয়ং এসে হাজির। বললেন, আপনাকে বাড়ি ছাড়তে হবে না। শুনলাম বাড়িটায় নাকি ইদানিং ভূতের উপদ্রব বেড়েছে, তাই বুঝতেই তো পেরেছেন বাড়ির একবার দুর্নাম রটে গেলে ভাড়াটে পাওয়া কত মুশকিল। পাঁচবাবু কি ঠিক শুনেছেন? বিশ্বাস করতে পারছেন না। মৌকা বুঝে মোক্ষম চাল চাললেন। বললেন, আপনি এত করে বলছেন, না হয় থাকলাম, কিন্তু ভাড়াটা বেশি হয়ে যাচ্ছে বুঝি। ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় দেবেন। ও হ্যাঁ, আপনার পড়োশিকে যা বলার আমি বলে দেবো। দরজা বন্ধ করতে করতে পাঁচবাবু দেখলেন রান্নাঘরে এক কোণে দাঁড়িয়ে ভূত মুচকি মুচকি হাসছে। তাহলে এ সমস্ত ওরই কীর্তি। ছেলেটার ঘটে বুদ্ধি আছে বলতে হবে। পাঁচবাবু বিছনার দিকে পা বাড়ালেন। আজ রাতে ঘুমটা তোফা হবে। তো এই ছিল গল্পটা। তোমাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও।